হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে আর আমি এখন ব্লগ স্টার্ট করেছি আর সাথে রান্নাও স্টার্ট করব। এখানে রান্না করতে এসে দেখি যে রসুন বাটা নেই। তো এখন আরিফা হচ্ছে রসুনটা ব্লেন্ড করে দিচ্ছে আর আমার আর সে আজকে অনেক বেশি হ্যাপি, কারণ তার পছন্দের মাছ আজকে রান্না করছি। তো আজকে এখানে যে বেগুন ভাজির জন্য লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা কেটে দিয়েছে আপা, তো এটা আমি এখন ক্লিন করে নিব। তো এইখানে হচ্ছে চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ বড়। উপরে খোসাটা ছাড়িয়ে ফেললে মনে হয় যে চিংড়ি মাছ একদমই ছোট হয়ে যায়, তাই না? আর সে দেখে তো অনেক বেশি হ্যাপি, কারণ হচ্ছে তার চিংড়ি মাছ অনেক বেশি পছন্দের। ছোটোবেলায় আমারও চিংড়ি মাছটা বেশ পছন্দের ছিল। আমার মনে হয় যে ছোটোবেলায় অধিকাংশ মানুষেরই না চিংড়ি মাছটা মনে হয় বেশি বাচ্চাদের পছন্দের থাকে, তাই না? যেহেতু কাটা নেই, মাছটা খেতেও মজা লাগে। তো যাই হোক, আরশিয়ার পছন্দের মাছ রান্না করতেছি বলে আরশিয়া তো কিচেন থেকে বেরই হচ্ছে না। সত্যি বলতে আরশিয়া যেদিন শোনে যে চিংড়ি মাছ রান্না হয়েছে সেদিন শুধু চিংড়ি মাছই খাওয়ার বাহানা করে, তাছাড়া ভাতই খেতে চায় না। যাই হোক, আমি হচ্ছে বেগুন ভাজি করছি। বেগুন ভাজিটা আমারও অনেক বেশি পছন্দের। আর ফ্রিজে দেখলাম কয়েকটা বেগুন জমে গেছে, তাই বাসায় বেগুনের তরকারি রান্না করলে কেন আমি রান্না করতে পারিনি, চাই না। তো বাসায় দেখা যায় সবার একদমই বেশি অ্যালার্জির সমস্যা, পছন্দই না। কিন্তু বেগুন ভাজি আমার বেশ পছন্দের, আর বেগুন ভাজি করলে বাসার সবাই দেখি খাই। তো এই কারণে হচ্ছে আমি ভাবলাম যে বেগুনটা ভাজিই করে ফেলি। আর এইখানে দেখেন আর এক কাণ্ড, ওকে আমরা বলেছি যে কিচেন থেকে বের হও, সে বের হওয়া তো দূরের কথা, সে কোথা থেকে একটা টুল এনে এখানে বসে রয়েছে একদমই গেটের সোজাসুজি। সো ওর সাথে আমি দুষ্টুমি করতে করতে রান্নাও করছি। আর এই কোটাগুলো তো আমি সেদিন কিনেছিলাম, এর ভিতরে আমি একটু শুকনা তেজপাতা, তারপর হচ্ছে যেটা দারচিনি বলে ওইটা আর কি রেখেছি, লবণ চিনি এগুলোও রেখেছি। কিন্তু চিনি রাখার পরে দেখলাম যে প্রচুর পরিমাণে পিঁপড়া আসছে, যেহেতু এটা এয়ারটাইট বক্স না, এই কারণে হয়তোবা। যাই হোক, চিনিটা হয়তোবা কাচের ওই বয়ামগুলোতে রাখতে পারবো না। আর এখানে হচ্ছে এখন আমি আরেক চুলায় চিংড়ি মাছ বসাই দিব, কারণ আমার মশলা ছিল না, তাই আর কি আমি বসাতে পারিনি। মশলা রেডি হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা বসাই দিব। আর আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড, উনি হচ্ছে এই যে পেঁয়াজ মরিচ কেটে দিয়েছে। যদিও একদিন হচ্ছে উনি চিকন করে পেঁয়াজ কেটে দেয়, আর একদিন দেখা যায় যে মোটা করে কেটে দেয়। ওই চুলায় রান্না দেওয়ার কারণে বেগুন ভাজিটা পুড়ে গেছে একটু, তাও সমস্যা নেই। অন্য চুলায় হচ্ছে আবার আমি বেগুন ভাজিটা নামিয়ে সবজি গরম করে নিয়েছি। আর চিংড়ি মাছ ভুনাটা আমার প্রায় রেডি। এখন হচ্ছে আমি একটু টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। আমরা যারা দক্ষিণবঙ্গের, তারা চিংড়ি মাছ রান্না করলে এর ভিতর নারকেলের দুধ না নিলে তাদের কেন জানি জমেই না আর কি খাবারটা। তো আমাদের বাসায় আমাদের গ্রামের বাড়ি, আমার বাবার বাড়িতে চিংড়ি মাছ রান্না করলে, ভুনা করলে আর কি, এর ভিতরে তো অবশ্যই নারকেলের দুধ দিবে। কিন্তু আমার বাসায় নারকেলের দুধও নেই, নারকেলও নেই। সো হচ্ছে আমি এই কারণে টক দইটাই দিয়েছি। আসলে দক্ষিণ অঞ্চলের মানুষদের অনেক গাছে নারকেল হয়, তারা প্রায় ভুনা টুনা খাবারেই কিন্তু নারকেলের দুধ দেয়। যাই হোক, এই যে আজকে আমার দুপুরবেলার খাবার কিন্তু রেডি হয়ে গেছে, আর আরশিয়া কিন্তু এখনও কিচেন রুমেই আছে দেখেন। তো ওকে রান্না শেষে আমি রাখার পরে ও এসে বলতেছে, মা একটু দেখি তো। তো এখন প্ল্যান করতেছে কোন পিসটা ও খাবে। তো এখানে হচ্ছে আমি এখন ভাতও বসাই দিলাম, ভাতও প্রায় হওয়ার পথে। আর বেগুন ভাজি করেছি, শ্রাবণ এসে জিজ্ঞেস করবে ডাল রান্না করেছি কিনা, তাই আমি হচ্ছে ডালটাও বসাই দিয়েছি। আগের দিনের মাছের তরকারি ছিল, সেগুলোও গরম করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এখন নিজেকে একটু টাইম দিব। আমি কফি তৈরি করেছি, কিন্তু এখনও পর্যন্ত খেতে পারবো না, কারণ এই থালাবাটিগুলো আমার ক্লিন করে নিতে হবে। তো ব্যাস, সব কিছু ক্লিন, এখন হচ্ছে কফিটা খাবো। সত্যি বলতে রান্নাঘরে পুরা কাজ শেষ না করে কেন জানি আমার রুমে যেতে ইচ্ছা করে না। 5:30টার মতো হয়তো বা বাজছে। তো তুমি পড়াশোনা করতেছো না? তুমি কি করছো, খেলা করছো? তুমি হাসছো কেন পাগলের মতো? আরিফা ঘুমাচ্ছিল, ওকে যে তুমি কি বলছো, ফুপ্পিকে যে কি বলছো? আরিফাকে যে বলতেছে যে এই পাগলি মেয়ে, ওঠো ওঠো, পড়তেছো না কেন, উঠে পড়াশোনা করো। দেখেন আরশিয়া চুল আজকে বেঁধে দিছি, এখানে একটা ঝুটকু, এখানে একটা ঝুটকু, পিছন করো এরকম, এখানে একটা, ওখানে একটা। তো ওকে নিয়ে আসছে, ও হাতে আবার দেখেন কাদার দিয়ে ব্রেসলেট বানাইছে। তো ও হচ্ছে ওকে পড়তে বসাচ্ছিলাম, পড়ালেখা একদমই লাড্ডু, তাই না? ওকে হচ্ছে এটা দিছি কিনে, তো ওটার ভিতরে ও কি কি রাখছে জানি না, ওটা নিয়ে নাড়াচাড়া করতেছে। দেখাবো, দেখাও। এর ভিতরে কলম,
কলম রেখেছে, আর এটার ভিতরে পেন্সিল। ঠিক আছে, দুইটা দুই ভাগে রাখছো? ঠিক আছে। আরশিয়া কিন্তু ক খ একদমই পারে না, তাই না আরশিয়া? কত পারি, ক আর খ পারলে হবে? আর তো কিছুই পারো না। আমি সইলে পারি। বলো তো এটা কি? এটা বক্স। এটা বক্স না, তুমি বক্স রাখো এবার। এবার এই কলমটা রাখি। কয়টা কলম আছে ওখানে? 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, রাখো। এটা কি? এটা কি? দেখেন, পড়ার সময় আসলে এত অভিনয় করে, সে এত টায়ার্ড থাকে, মানে সে বাংলা মোট কথা পড়তে যাবে না, সে কিন্তু ABCD 1 2 পারবে, কিন্তু বাংলা লেখাপড়া করবে না। একে কি করবো? থাক, তুমি যেটা পারো ওটা পড়বা না, তো ভালো লাগে না। তুমি তুমি ক খ সরা পড়বা, রস্যই দীর্ঘই পড়বা, তারপর হচ্ছে 1 2 পড়বা, অনেক কিছু পড়ার আছে। তোমাকে সবই বলবো। এই দেখেন ভিউয়ার্স, এই দেখেন ভিউয়ার্স বলতেছে। হ্যাঁ দেখেন, মিম কি করছে? তোমার সাথে দুষ্টু, তুমি সুন্দর করে কথা বলো। তা কি করবো, আমার তো ভালো লাগতেছে না। তার বেবিটাকে দেখেন কোথায় ফেলে রেখে এসেছে। এটা কোনো কথা? আমার ভিডিও করছে। তুমি আসো, ওটা বলো তো। হ্যালো বন্ধুরা। না না না, এই বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধ্যার পার, এখন শ্রাবণ এসেছে বাসায়, বাজার সদাই করে এগুলো এখন গুছাতে হবে। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে খেজুর নিয়ে এসেছে, এটা কাঁচা খেজুর। আর শ্রাবণ মানে আসার পরই হচ্ছে আরশিয়াকে টাকা দেয় ব্যাংকে রাখার জন্য। তো আরশিয়ার মাটির ব্যাংকে আস্তে আস্তে অনেকগুলো টাকা জমতেছে, ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। আর এখানে হচ্ছে এটাকে আমাদের অঞ্চলে হচ্ছে আমরা বলি আশফল বলে থাকি, আবার এইদিকে হচ্ছে ঢাকার এদিকে সবাই কাটলিচুও বলে, কিন্তু ছোটোবেলা থেকে আশফল বলেই চিনে এসেছি। বাসায় অনেকগুলো লেবু এনেছে, কারণ শ্রাবণ প্রতিদিনই 2টা লেবু, একটা লেবু তো খাবেই। আর নিয়ে এসেছে লটকন। লটকনটা বেশ মিষ্টি হয় এখন, যেহেতু লাস্ট সিজন আর কি। তো লটকন এনেছে, আমরা এখন সবাই মিলে একটু নাস্তা করব। শ্রাবণ আসার পরে দেখা যায় বিকালবেলার নাস্তা আমরা সন্ধ্যার পরে যেয়ে করি। তো আরশিয়া খেজুর খাচ্ছিল, বাট খেজুরটা ওই যে একটু হার্ড, শক্ত, এই কারণে হচ্ছে ও তেমন একটা চাবাই খাইতে পারে না, একটু কষ্ট লেগেছে মুখে। কষ্ট হইলেও খেজুরটা খেতে এত বেশি ভালো লাগে, মানে এই খেজুরটার আর একটা ইয়ে আছে যেটা হচ্ছে একটু লাল লাল কালারের হয়, ওইটা খেতেও মজা, বাট এইটাও মজা ছিল। আর আরশিয়ার সব থেকে পছন্দের ফল হচ্ছে আশফল, ও আশফলটা বেশ পছন্দ করে। যাই হোক, বাসায় আম ছিল তাই আম আনা হয়নি। আর এই যে দেখেন লটকন বাসায়ও ছিল, যেগুলোর অবস্থা বেহাল খারাপ। আঙ্গুর এনেছিল, সেগুলো কয়েকটা খাওয়া হয়েছে, আর কিছু আছে। তো ভাবলাম যে পুরানো যে লটকনগুলো, ওইগুলাই আজকে আমরা সবাই বসে গল্প করব আর খাবো। আর বাকি সবগুলাই যে আমার গুছানো শেষ। শুধু আরশিয়ার যে আশফল পছন্দ তা না, আমার সব থেকে বেশি পছন্দ মনে হয় এই সব ফলের থেকে আশফল। আশফলের ঘ্রাণটাই অন্যরকম, বেশ ভালো লাগে। আর শ্রাবণ এই যে খেজুরগুলো এনেছে, কিছু খেজুর হচ্ছে একটু কাঁচা কাঁচা আছে, এখনও পুরোপুরি পাকেনি আর কি। যাই হোক, আরশিয়াকে ধুয়ে দিলাম, দেখি ও খায় কিনা। তো আশফল কিছু রেখেছি আর কিছু এনেছি, সবাই মিলে খাবো বলে এই যে সবাই টেবিলে বসে বসে এখন নাস্তা করবো আর গল্প করবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।